ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? শুরু ভালো আছে, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি ব্লগ। চলো স্টার্ট করা। সো গাইস, ধোকলার রেসিপি বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি নিয়ে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সো ছাঁকনির মধ্যে বেসন আছে, বেসনটা মানে চালতে হবে আর কি, ছেঁকে নিতে হবে, কারণ কোনো গুঁড়ো বা কোনো ময়লা যদি থাকে এখানে দেখা যাবে। এটা কি বলুন তো, ধোকলাটা বানাতে গেলে অনেক সুবিধা হয় আর সফট হয়ে যায় ডোটা, ব্যাটারটা আর কি, সরি ডো বলছি। সো গাইস, আমি এখানে 1.5 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। এটা পুরো কোয়ান্টিটিটা মাপের করতে হবে, তাহলে একটু ভালো হবে। আর তোমাদের ফ্যামিলিতে যদি বেশি মানুষ হয় তখন সেই বুঝে আপনারা দেবেন। অ্যান্ড এখানে দেখতেছি আমি টেলে নিয়েছি। আর আমি এই পরস্পর এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, হলুদ দিয়ে মানে এখানে নিয়ে নিয়েছি। লবণ হাফ চামচ, হলুদ আর হাফ চামচ বেকিং সোডা, মানে অল্প একটু নিয়ে বেকিং পাউডার হাফ চামচ নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো গাইস, বেকিং সোডা, বেকিং পাউডার আমি এখন এর মধ্যে দেবো না এটাকে। তো গাইস, এখানে রেসিপিটা পরস্পর ফলো করবেন তো আপনারা 1 নম্বর ধোকলার রেসিপিটা। অ্যান্ড আপনি বেকিং সোডা, বেকিং পাউডারটা এখন দেবেন না, এটা স্কিপ করবেন। এটা যখন আপনি গ্যাসের পরে আপনি দেবেন ধোকলার ব্যাটারটা, তখন আপনি এটার মধ্যে মিক্স করে আপনি ওটাকে দিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এটার যে ব্যাটারটা এমন গুলতে হবে না মোটা, না গাঢ় না পাতলা, এরকম গুলতে হবে, একদম ব্যাটারটা সেরকমই গুলতে হবে। আর আমি দেখতে পাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নেব। আর এটা এরকমভাবে গুললে কি বলুন তো, তাড়াতাড়ি গোলা হয়ে যায় আর ভালো। তো গাইস, আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এখানে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, রসটা উপর দিকে ছিটিয়ে দেবো। আর তার একদিকে ছাঁকাও হয়ে যাবে আর একদিকে রসটাও দেওয়া হয়ে যাবে। তো ওখানে যে বীজগুলো থাকে বা আমি লেবু যেই কোষগুলো থাকে ওর ভিতরে যাতে না যায়, ওই জন্য আমি এটাকে এরকমভাবে ছেঁকে নিচ্ছি। তোমরাও এভাবে ট্রাই করবে। আর এখানে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ এটাকে ভালো করে তাড়াতাড়ি করে গুলাতে হয়, না হলে এটা খারাপ হয়ে লাগে, যেমন দলা দলা হয়ে যায়, ওই জন্য। আর এখানে পরিমাণ মতন আমি একটু তেল দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ তেল নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি 2 চামচ তেল নিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে ভালো সুন্দর করে মিশিয়ে নেব ব্লেন্ডারটা দিয়ে। আর হ্যাঁ, আপনারা যদি লেবু না খেতে পারো আপনারা ইনো দিতে পারেন এর মধ্যে। তো এখানে ব্যাটারটা আমার মিক্স হয়ে গেছে। এখানে আমি ঢেকে রেখে দেবো কমসে কম আধা ঘন্টা। আর এদিকে আমি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে গ্যাসের পরে বসিয়ে দেবো কমসে কম 15 মিনিট আগে। তা আস্তে আস্তে করে জলটা গরম হবে, ততক্ষণে আমি গ্যাসটা পরে বসিয়ে দেবো। এখন 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে টুক করে ফুটছে বুটি মতন। আর হ্যাঁ গাইজ, আপনি যে বাটিটায় বসাবেন সেই বাটিটার মাপে আপনি একটা কাগজ কেটে নিন। তো এই বাটিটায় ভালো করে তেল লাগিয়ে নেবেন চারিদিকে। গাইজ, এখন আমি তেল দিয়ে দেবো বাটিতে করে, যে বাটিটার মধ্যে ধোকলা বসাবো আর কি, তো ভাপাতে। তো আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আর এই ব্রাশের সাহায্যে আমি এখানে 4 সাইড দিয়ে লাগিয়ে দেবো, কারণ এটার যে ব্যাটারটা রয়েছে এটা ভাপে ভাপে হবে, ওই জন্য। আর খুব সহজেই যাতে ছেড়ে যায় তার বাটারটা দিয়ে, ওই জন্য আমি এটার মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই সাথে ছাড়িয়ে যায় আমার, ওই জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অল্পে সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি দেখতে পাচ্ছি পরিমাণ মতন মাপের কাগজটা কেটে নিয়েছি এই বাটিটা। তো গাইজ, আমি এখন বাটিটার মধ্যে কাগজটা দিয়ে দিয়েছি যাতে সেট হয়ে যায় আর ভালো ভাবে তেলটা অ্যাবজর্ব করে নেয়, আর কোনো জায়গায় দিয়ে কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছি আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে তেলটা অ্যাবজর্ব করবে তাহলে তাড়াতাড়ি। তো এরকমভাবে আপনারাও করবেন বাড়িতে, অবশ্যই ফলো করলে অবশ্যই হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমি এখন বেকিং সোডা, বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি এখন। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এক হাত দিয়ে ফোন ধরা আর এক হাত দিয়ে আমি ব্লেন্ডারটা ধরা রয়েছে, ওই জন্য বাটিটা ঘুরছিল। তো দেখতে পাচ্ছি এখানে ভালো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল।
তো এবারে আমি বাটির ব্যাটারটা আমি এবারে দিয়ে দেবো বাটির মধ্যে। দেখতে পাচ্ছি কীরকম, না পাতলা না গাঢ়, এরকম ব্যাটারটা আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একদম পারফেক্ট সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি হয়ে যাবে এটা। তো দেখতে পাচ্ছি এটা একটু বাটিটা ভালো সুন্দর করে মানে আপ ডাউন করে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এটাকে, যাতে কোনো অসুবিধা না হয়। আর এটা এখন কুকারের মধ্যে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে আমি কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। জল কিন্তু আমার গরম রয়েছে, এমন না যে জল আমি কোনো মানে ঠান্ডা জলই ডাইরেক্ট ইউজ করেছি, বাট এটা আমি 15 মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই জানো। আর হ্যাঁ গ্যাস, কুকারে যে সিটিটা থাকে ওই সিটিটা আপনারা লাগাবেন না, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। কমসে কম 30 মিনিট অবধি হোল্ড করবেন। এখানে আমি ঢোকলার জন্য সেই চাশনিটা বানাতে হয়, সেই চাশনিটা বানিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে 2 চামচ চিনি নিয়ে নিয়েছি এখানে, আর এটা আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছ এটার মধ্যে ছেড়ে দেবো। আর আমি এখন রান্না করছি, দেখতে পাচ্ছি কত মানে 2 সাইডে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি সিটিতে হাওয়াটা ওপর নিচে মানে উপরে যাচ্ছে। তো দেখো ওখানে কি হচ্ছে না হচ্ছে। এখানে প্রথমে সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে। তো এখানে বাটির মধ্যে এখন এর মধ্যে তড়কা দেবো। তো এখানে 2-1 চামচ তেল দিয়ে দিচ্ছি, বাট আমার কাছে তেল একটু বেশি পড়ে গেছিলো, ওই জন্য আর হয়নি। ওই জন্য দেখতে পাচ্ছি আমি 4 সাইডে নাড়িয়ে দিচ্ছি, কারণ এই বাটিটার মধ্যে দিয়েছি তো ওই জন্য আগে চিনির রসটা জ্বালিয়েছি, ওই জন্য একটু পোড়া পোড়া মানে কীরকম একটা হয়ে উঠছিল ধোয়ার মতন। তো দেখতে পাচ্ছি আমি এখন সর্ষে দিয়ে দেবো। এর মধ্যে একটু কারি পাতা দিলেও ভালো টেস্ট লাগে, বাট আমার কাছে কারি পাতা ছিল না। আমি মানে কী বলবো, আমার বিকেলবেলাতে কিছু খেতে ইচ্ছা করছে, ওই জন্য আমি মা বলছি যে যা ইচ্ছা তোর বানাতে ইচ্ছা করে তাই বানা। তাহলে মা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ বানাই, তাহলে খেতে ভালো লাগবে আর ওটা ভালোও লাগে খেতে আমার। তো বলছে ঠিক আছে বানা। তো 30 মিনিট হয়ে গেছে। আপনারা একটা টুথপিন দিয়ে দেখবেন যে ওটার মধ্যে কিছু লেগে আছে কি না আছে, তাহলে আপনারা বুঝবেন। যদি ওটা না থাকে তাহলে আপনি বলবেন একদম মানে পারফেক্ট হয়েছে, কোনো অসুবিধা, কোনো কাঁচা ভাব নেই এর মধ্যে। তো আমি দেখতে পাচ্ছি 4 সাইড দিয়ে আমি এটাকে ভালোভাবে কেটে মানে 4 সাইড ছাড়িয়ে নিচ্ছি। এখানটা একটু হয়ে গেছিলো ওই জন্য আর হয়নি। অ্যান্ড আমি এটাকে একটা থালার সাহায্যে আমি উল্টে নেব। সো দেখতে পাচ্ছি এখানে থালার সাইডে আমি উল্টে নিয়েছি। এই যে ট্যান্টে না, ওয়াও, এক নুবে দেখবেন এটা এক্ষুনি ছাড়িয়ে যাবে। একটু অসুবিধা হয়, বাট কোনো অসুবিধা নেই, একদম পুরো পারফেক্টভাবে ছাড়িয়ে যাবে। এই জন্যই আমি পেপারটা দিয়েছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়, পারফেক্টভাবে যাতে ছাড়িয়ে যায়। তো এখন পিস করেন, আর আপনারা ওই যে চাশনিটা বানিয়েছেন সেটা আপনারা দিয়ে দিন এর ওপরে দিয়ে। তো আপনারা পরিবেশন করুন, আপনারা খেয়ে দেখুন কেমন লাগে রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছি এখানে পিসগুলো কাটেড করে নিচ্ছি, আমি পিস করে নিচ্ছি। এখানে থালাটা আমার বেশি বড় হয়ে গেছে, আপনাদের দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে আমার এই মানে ঢোকলাটা। আপনারা যদি বড় সাইজ পছন্দ করেন তো বড় করবেন, আপনি যদি ছোট সাইজ পছন্দ করেন তো ছোট করবেন। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কীরকম সাইজের খাবেন। সবথেকে বেশি সাইজ ভালো লাগে আমার, না মিডিয়াম না বেশি বড়। এই যে চাশনিটা আমি এর উপরে দিয়ে দেবো এখন। এটা ঠান্ডা হওয়ার পরে দেবেন, যাতে এটাও গরম ওটাও গরম, এটা আলাদা একটা টেক্সচার হয়ে যাবে। আমি এটাই ভুল করে ফেলেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ঢোকলার রেসিপিটা বানানো হয়ে গেছে। এখন আমি পরিবারের সবাইকে সার্ভ করব, আপনারাও সার্ভ করবেন। অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, কেমন কি হয়েছে না হয়েছে। মাম্মিকে সবাই প্রথমে আমি মাম্মিকে দিয়েছি যে টেস্ট করে দেখো কীরকম হয়েছে, আমি কেমন বানিয়েছি। তো মাম্মি খেয়ে দেখছে কীরকম হয়েছে।
মাম্মি তো বলেছে সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ। আমি এবার তো গাইজ এখন আমি নিয়ে চলে আসলাম আমি খাবো বলে। তো আপনারা আমি যেখানে খেতে থাকি আর আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে সেট করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার। বাই বাই।